ফ্যাটিং এর জন্য আমি চিন্তা ভাবনা করছি, আর পাশে আর একটা শেড করছি, আমি সেখানে ফ্যাটিং এর জন্য দেবো আর কি। ফ্যাটিং এর কাজ জন্য করাই শেষ, শুধু উপরকার ছাউনিটা করলেই আমার কাজটা। আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার রুদ্রপুর গ্রামে, যেখানে একটি গরুর খামার আছে। সেই খামারটি আজকে প্রযুক্তিগতভাবে অনেক উন্নয়ন হয়েছে, অনেকগুলো মেশিন নিয়ে তার খামারটাকে আধুনিক করেছে। আজকে আমরা সেই খামার আমি নিজে দেখবো এবং আপনাদেরও দেখাবো তিনি কিভাবে এবং কতগুলো গরু আছে, কিভাবে কাজ করছে, কিভাবে তার কাজগুলোকে সহজ করেছে। তো দর্শক মন্ডলী, আর কথা না বাড়িয়ে এখন চলে আসি আমরা এই খামারের ভিতরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো আপনার এই খামার কতদিন আগে আপনি চালু করেছেন? আমি 2002 সাল থেকে আল্লাহ বরকতে শুরু দিয়েছি। 2002 সাল থেকে শুরু করেছেন, আজকে 2026 সাল। আপনার খামারে কতগুলো গরু আছে? টোটাল 25টা মতো আছে আর কি। আর কি বাছুর সহ আছে? বাছুর সহ। আচ্ছা, আপনি যে খামারটা শুরু করেছিলেন সেটা কিভাবে শুরু করেছিলেন? কয়টা গরু দিয়ে শুরু করেছিলেন? আমি তো একটা গরু দিয়ে শুরু দিয়েছিলাম। মাত্র একটা গরু দিয়ে? একটা গরু শুরু দিয়েছি। এই একটা গরু দিয়ে আজকে আপনার এতগুলো গরু? হ্যাঁ, আজকে একটা গরু থেকে আল্লাহ বরকতে এখন 25-26টা গরু। 26টা গরু হয়েছে, তাই না? হ্যাঁ। এর মানে ব্যবসায়িক ভাবে আপনি কি গরু খামারের ভাবে আপনি একজন সফল? আলহামদুলিল্লাহ। আর 25-26টা গরু কাজ বা দেখাশোনা করে কারা? এখন আমরা পরিবারের যা লোক আছে আমরা মিলাজিলা কাজ করতেছি। বাইরের লোক দিয়ে কাজ কাম করাতে সমস্যা। বাইরে কোনো লোক নেই না? বাইরের কোনো লোক এখন এই খামার পরিচালনার জন্য আপনি আমাদের কাছ থেকে প্রায় 3টা মেশিন নিয়েছেন। যে এই ঘাস কাটা মেশিন নিয়েছেন, তারপরে গাভীর দুধ দহন মেশিন নিয়েছেন, তারপরে একটা আসার মেশিন নিয়েছেন। তো এই মেশিন গুলো নেওয়ার ফলে আপনার শ্রমিক খরচ কমে গিয়েছে? অবশ্যই কমছে, অনেক কমছে। এই মেশিনটা দিয়ে আপনি কয়বার দিনে ঘাস কাটেন? আমি দিন একবার কাটি। একবার কাটেন? একবার কাটলে 26টা হয়ে যাচ্ছে, তাই না? তো ওই যে গাভীর দুধ দহন মেশিন আছে, তো এই যে গাভীর দুধ দহন মেশিন দিয়ে যে দুধ দহন করেন, তো কেমন সার্ভিস? কেমন? ভালো। আগে তো হাত দিয়ে টানতে হাত লেগে যায়, তারপরে সময় বেশি লাগতো, কিন্তু আপনাদের মেশিন আনার পরের থেকে সহজ হয়ে গেছে। অল্প সময় আমার দুধ দহন হয়ে যায়। তো কারণ আগে যেখানে এই গাভীর দুধ দহন করতে 2-3 জন লোক লাগতো, সেখানে একটা মেশিন দিয়ে এখন কি পুরা কভার হয়ে যায়, পুরা কভার করতেছেন, তাই না? এখানে আমি একটা কাঁসার মেশিন দেখছি, এইটা দিয়ে কি করেন আপনি? এটা ওই মিক্সার খাবার, মানে সবকিছু মিক্সার করে এক জায়গায় দিয়ে ভাঙাই। এটা ভুট্টা ভাঙাই। এটা ভুট্টা ভাঙান না? এটা ভুট্টা ভাঙান আর মিক্সার করে খাবার তৈরি করি। তো সব মিলে মানে 3টা মেশিন নেওয়াতে আপনার খামারের অনেক মানে শ্রমিক খরচটা অনেক সাশ্রয় হয়েছে। অনেক সাশ্রয় হয়েছে, যে বাড়তি কোনো শ্রমিক নেওয়া লাগেনি, আপনি নিজেই বা আপনার নিজের পরিবারের লোকজনই দেখাশোনা করছে। তো দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি আমাদের কাছ থেকে 3টি মেশিন নিয়েছিলেন। একটা ঘাস কাটা মেশিন, একটা দুধ দহন মেশিন, আর একটা পাল ভাজার অর্থাৎ কাঁসার মেশিন। এই 3টে মেশিন দিয়ে নেওয়ার ফলে উনি কিন্তু বাড়তি কোনো লোক নেয়নি। ওনার পরিবারের যে সদস্য আছে, ওনার একটা ছেলে আছে, ওই ছেলেই কিন্তু এটা দেখাশোনা করছে। কারণ এর জন্য বাড়তি লোক লাগছে না। গাভীর দুধ দহন করা দরকার, ওই মেশিন নিয়ে গাভীর দুধ দহন করছে। ভুট্টা দিয়ে ফিট বানানো দরকার, এই মেশিন দিয়ে ফিট বানাচ্ছে। গরু ঘাস কাটা লাগবে, ওই মেশিন দিয়ে 10 মিনিট ঘাস কাটলে 25টা গরু অনায়াসে খাবার হয়ে যাচ্ছে। তো সময়ের সাথে যখন খামার আপডেট হয় বা খামার আপডেট করে, তাতে কি হয়, খামারের লাভের পরিমাণ বেড়ে যায়। আমরা এই জন্যই আপনাদের বারবার বলি যে প্রযুক্তিগত আপডেট হতে হবে। আপডেট হলে যেমন আপনার কাজ দ্রুত গতিতে হবে, তেমনি কি হবে, তেমনি আপনার খামারের লাভের পরিমাণ বেড়ে যাবে। তো যারা খামার করতে চাচ্ছে বা নতুন ভাবে নতুন যুবক যারা আছে উদ্যোগ নিতে যাচ্ছে, তারা তাদের উদ্দেশ্যে কি বলবেন? খামার করার আগে সঠিক পরিকল্পনা নিতে হবে, সুপরিকল্পিত ভাবে খামার করা লাগবে। আর শুরু দিলে আল্লাহ বরকতে নিজেরা চেষ্টা করার পরে আস্তে আস্তে আমার মতন সফলতা অবশ্যই আল্লাহ বরকতে পাবে। এটা তো মূল উদ্দেশ্য কি? দুগ্ধ খামার। হ্যাঁ, দুগ্ধ খামার। ফ্যাটিং এর জন্য আমি চিন্তা ভাবনা করছি, আর পাশে আর একটা শেড করছি, আমি সেখানে ফ্যাটিং এর জন্য দেবো আর কি। কাজ করাই শেষ, শুধু উপরকার ছাউনিটা করলেই আমার কাজটা। প্রতিদিন কত লিটার দুধ পান এখান থেকে? এখন আপাতত 70 লিটার দুধ আসতেছে, কিন্তু আমার তো টোটাল 15টা গাভী হইতেছে অলরেডি বিয়াইছে হইতেছে 5 টাকা বিয়েছে। 5 টাকা গাভী বিয়েছে আর 15টা গাভী
সামনে বিয়াবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তার মানে 15টা গাবে, 5টা গাবে থেকে আপনি প্রতিদিন 70 লিটার পাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। তারপরে যখন সমস্ত গাবে যখন আপনাকে দুধ দিবে তখন কত লিটার লক্ষ্যমাত্রা আছে? তাও 200 প্লাস। 200 লিটার পার ডে। হ্যাঁ, পার ডে খামারে খরচ কেমন আছে আপনার? আমার তো পার ডে এখন বর্তমান খরচা 4000 টাকা। পার ডে 4000 টাকা, 26টা গরু 4000 টাকা হলে আপনার পার ডে হয়ে হ্যাঁ, যাচ্ছে। খরচা শেষ হয়। তো দর্শক মন্ডলী, আপনারা যারা গরু খামার করতে চাচ্ছেন বা গরু খামার যাদের আছে, তারা যদি শ্রমিক খরচ কমাতে চান তাহলে এইরকম মেশিনের বিকল্প নেই। কারণ এইরকম 3টি মেশিন আপনার খামারে থাকলে 10 জন মানুষের কাজ করে দিবে। সেটা কিভাবে সম্ভব, কিভাবে করবেন, সে ট্রেন আপ কিন্তু আমরা আপনাদেরকে করে দিব। কারণ একটা দিয়ে ফিট বানাবেন, একটা দিয়ে গাভীর দুধ দহন করবেন, আর একটা দিয়ে ঘাস কাটবেন, খড় কাটবেন, বিচুলি কাটবেন। তো কাজটা কত সহজ, কত ইজি হয়ে যায়। তো আপনারা যারা এই সমস্ত মেশিন কিনে আপনার খামারকে আধুনিক করতে যাচ্ছেন, তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন, অথবা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসেও ক্রয় করতে পারবেন। এরকম নিত্য নতুন মেশিন বা নিত্য নতুন খামারের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন।